আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আয়াতsauntsandmom থেকে আমি লীনা চলে এসেছি আজকের আয়োজন নিয়ে। এবং আজকের আয়োজনে থাকছে খাসির রেজালা রেসিপি। এবং আজকের রেসিপিটা কিন্তু খুবই স্পেশাল। আজকে আমি দেখাবো আপনাদেরকে একদম বিয়েবাড়ি স্টাইলে খাসির রেজালাটা, এবং খুবই ইজি ওয়েতে। তো চলুন ঝটপট করে দেখে নিই কীভাবে আমরা বিয়েবাড়ি স্টাইলে খাসির রেজালাটা রান্না করছি। প্রথমেই খাসির রেজালার জন্য বানিয়ে নিব স্পেশাল একটি পেস্ট, এবং এই পেস্টটাই কিন্তু খাসির রেজালাতে শাহি একটা ফ্লেভার অ্যাড করবে। প্রথমেই দিয়ে দিচ্ছি টক দই হাফ বাটি পরিমাণে, এবং দিয়ে দিব হাফ বাটি পরিমাণে পেঁয়াজ বেরেস্তা। এখন দিয়ে দিব কিশমিশ, দিয়ে দিচ্ছি 10 থেকে 12টা কাজু বাদাম, এবং এখন দিব জয়ফল এবং জয়িত্রী। এবং আমি কিন্তু খুবই অল্প পরিমাণে দিয়েছি। জয়ফল এবং জয়িত্রী দেওয়ার সময় খুবই কেয়ারফুলি দিতে হবে। যদি জয়ফল আর জয়িত্রীর পরিমাণে বেশি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু খাসির রেজালাটা তিতা হয়ে যাবে। সো একটু ব্যালেন্সটা ঠিক রেখে আপনারা জয়ফল এবং জয়িত্রীটা ব্যবহার করবেন। এগুলো সব কিছু একসাথে ব্লেন্ড করে ফেলবো। এখন আমি চলে যাব নেক্সট স্টেপে। আমি নিয়েছি খাসির মাংস 1 কেজি পরিমাণে। খাসির রেজালা রান্না করার জন্য আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি। এখন পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। আমি খুব বেশি পরিমাণে তেল দিব না, খাসির মাংসের থেকেও কিন্তু প্রচুর পরিমাণে তেল উঠে। সো এর জন্য তেলটা একটু কমিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব গরম মশলা, তেজপাতা, দারচিনি, এলাচ, গোলমরিচ। এখন সব কিছু একসাথে একটু তেলে ভেজে নেব, এতে করে কিন্তু খুব সুন্দর একটা অ্যারোমা ছড়াবে। দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণে পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি খুব বেশি ভাজবো না, হালকা একটু জাস্ট ভেজে নিব। মোটামুটি আমার পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি দিব 1 টেবিল চামচ পরিমাণে রসুন পেস্ট, 1.5 টেবিল চামচ পরিমাণে আদা পেস্ট। এখন আদা রসুনটাকে একটু ভালো করে ভেজে নিব, যাতে করে কাঁচা ফ্লেভারটা না আসে। এখন দিব 2 চা চামচ পরিমাণে শুকনো মরিচ গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, এবং হাফ চা চামচ পরিমাণে জিরা গুঁড়ো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন সবগুলো মশলা একসাথে সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নিব ভালো করে 4 থেকে 5 মিনিটের মতো। আমি মশলাগুলোকে ভালো মতো কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি খাসির মাংস। এখন মশলার সাথে খাসির মাংসটাকে ভালো মতো মিক্স করতে হবে, যাতে মশলাটা ভালো মতো মিক্স হয়ে যায়। ভালো মতো এটাকে মিক্স করে তারপর এখন 20 মিনিটের মতো এটাকে কষাতে হবে। আমি কিন্তু কোনো প্রকার পানি দেইনি। পানি ছাড়া আপনারা 20 মিনিট ভালো মতো কষিয়ে নেবেন। মাঝখানে মাঝখানে নেড়ে দিতে হবে যাতে প্যানের নিচে না লেগে যায়। যখন পানি ছাড়া কষাবেন তখন কিন্তু এটার টেস্টটা অনেক ভালো আসবে, কষানোটা খুব সুন্দর হবে। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে গরম মশলা গুঁড়ো। গরম মশলা দেওয়ার পর আমি এটাকে ভালো মতো মিক্স করে দিচ্ছি। এখন আমি খাসির মাংসটাকে আরও 7 থেকে 8 মিনিটের মতো কষিয়ে নিব। এবং 8 মিনিট পরে আমি প্রথমেই যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা অ্যাড করে দিচ্ছি। এবং এই পেস্টটাই কিন্তু আপনাদের খাসির রেজালাটাকে একদম শাহি একটা ফ্লেভার নিয়ে আসবে। এটাকে ভালো মতো মিক্স করে দিচ্ছি। আর মিক্স করার পরে কিন্তু গ্রেভিটা আরও বেশি সুন্দর হয়েছে।
এবং কালারটাও কিন্তু অনেক সুন্দর চলে এসেছে যখন আমি সেই পেস্টটা ইউজ করেছি। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে চিনি, এটা টেস্টটাকে ব্যালেন্স করার জন্য, যেহেতু টক দই দিয়েছি। দিয়ে দিচ্ছি 6 থেকে 7টা কাঁচামরিচ। এখন অ্যাড করব লিকুইড দুধ 1 বাটি পরিমাণে। আমি কিন্তু কোনো প্রকার পানি ইউজ করিনি, এই দুধটা দিয়েই কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে যাবে। আর খাসির মাংস হতে খুব বেশি সময় লাগে না। এখন এটাকে একদম মিডিয়াম হিটে 20 মিনিটের মতো রান্না করে নিব। 20 মিনিট পরে ঢাকনা উঠিয়ে এখন দিয়ে দিব ঘি 1 টেবিল চামচ পরিমাণে। ঘিটা কিন্তু মাস্ট অ্যাড করবেন। এবং দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে কেওড়া জল। এই সব কিছু দেওয়ার পরে এখন এটাকে লাস্ট 5 মিনিটের মতো একদম লো হিটে দমে রেখে দিব। ফিরে আসছি 5 মিনিট পরে। এবং আমার খাসির রেজালা কিন্তু পারফেক্টলি রেডি, এবং গ্রেভি কিন্তু সবকিছু মিলে ঠিক আছে। আর উপরেও কিন্তু একদম সুন্দর করে তেল ভেসে উঠেছে। এবং এখন আমি আমার খাসির রেজালাটা সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। উপরে এখন পেঁয়াজ বেরেস্তা দিয়ে গার্নিশিং করে নিচ্ছি। আর দেখতেই তো পারছেন কালারটা কিন্তু চমৎকার সুন্দর এসেছে। আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আর যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আজকে এ পর্যন্তই। যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবেন। নেক্সট টাইম আরও নতুন নতুন সুন্দর সুন্দর রেসিপি নিয়ে চলে আসবো। আল্লাহ হাফিজ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।